আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব ডিম মাখা। সেজন্য আমি দুটো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, 3-4টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এরপরে আমি লবণ দিলাম, খালা লাচও দিয়েছি, রসুন বাটা দিলাম, মরিচের গুঁড়ি দিলাম, হলুদের গুঁড়ি দিলাম, ধনিয়ার গুঁড়ি দিলাম। তারপরে একটু 1 কাপ দুধ দিলাম। 1 কাপ দুধ দেওয়ার পরে পানি দিলাম। এর ফাঁকে আমি টক দইটাও দিয়ে দিলাম। এরপর এটা মশলাটা যাতে গন্ধ না থাকে ভালো করে কষিয়ে নিলাম পানি দিয়ে। কষার পরে আমি দিয়ে দিলাম 4টা ডিম। ডিমটা পাশাপাশি দেওয়া যাবে না, পাশাপাশি দিলে একটার সাথে একটা লেগে যাবে। একটু দূরত্ব করে দিলে ডিমটা একটু বড় হবে, জায়গা অনুযায়ী দেখতেও ভালো লাগবে। তারপরে আমি দিয়ে দিব এখানে বাদাম বাটা। বাদাম বাটাটা দেওয়ার পরে একটু লবণ লাগলো, সেটা আমি একটু লবণ দিলাম। তারপরে 4-5টা কাঁচামরিচ দিলাম। ব্যাস হয়ে গেল আমার ডিম মাখা রেসিপিটা। এটা আপনারা ভাতের সাথে পোলাওর সাথেও খেতে পারবেন। এটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এটা খেতে খুবই মজা হয়েছে। সবসময় তো ডিমের কোরমা আমরা সিদ্ধ করে খেয়ে থাকি, এভাবে কোরমার মতো করে ডিম মাখাটা একবার হলেও রান্না করে দেখবেন। খেতে খুবই মজা, বাচ্চারা তো পেয়ে খুবই খুশি।